আল্লাহ নিয়েছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এমনই হয়ে থাকে ইতিহাসের বাঁকে বাঁকে কিছু কিছু সময় বিশ্বের নিয়ন্ত্রণ আল্লাহ নিজ হাতে নিয়ে নেন সরাসরি। সর্বদাই তার নিয়ন্ত্রণে থাকে ইনডাইরেক্ট, মানুষকে ইনডাইরেক্ট মানুষ দিয়ে তিনি নিয়ন্ত্রণ করেন, কিন্তু মানুষ অক্ষম হলে সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নেন। মুসা আর ফেরাউনের কাহিনীর মধ্যে সেটা হয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন, ফেরাউন 10-12 লক্ষ আর্মি বাহিনী নিয়ে ধাওয়া দিচ্ছিল। ওই সময়ের জন্য মুসা আলাইহিস সালামের কিছুই করণীয় ছিল না, বরং তার অনুসারীরা বলছিল ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা এখন ধরা পড়ে যাব। আর অমিত বিক্রমে, বীর বিক্রমে, অকুত ভয় চিত্তে হযরত মুসা কি ঘোষণা করলেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও আমরা ধরা পড়ব না। ধরা পড়ার মতো কোনো কন্ডিশন আমাদের নাই, কারণ আমাদের রব আমাদের সাথে আছেন তার সর্বশক্তি নিয়ে। ওই সময় পৃথিবীর নিয়ন্ত্রণ ডাইরেক্ট হয়ে গিয়েছিল আল্লাহর হাতে। 2024 পরবর্তী এখনকার পৃথিবীও ডাইরেক্ট আল্লাহর হাতে চলে গেছে আরেকবার। এখন ডাইরেক্ট অ্যাকশন, সৃষ্টিকর্তার ডাইরেক্ট অ্যাকশনের সকল স্রষ্টা বিরোধী শক্তি এখন কাউন্ট ডাউনে চলে যেতে হবে। হোক পরাশক্তি, হোক বৃহৎ শক্তি, হোক কোনো আঞ্চলিক শক্তি, কোন শক্তি আর মাথা ছাড়া দেবে না। আমি আমার এই সময় পর্বে আমি যেহেতু যুগটা বুঝেছি, 2024 পরবর্তী আগামী 50-60 বা আরো বেশি বছর জুড়ে এটা একটা ডাইরেক্ট যুগ। এই জন্য বক্তৃতার যে মুসা প্যাটার্ন, সেটা অনেকটা আমি সেটাতে থাকি, বাট আমি খিজির প্যাটার্নের ওয়াজ বেশি করি। এখন খিজির আলাইহিস সালামের প্যাটার্ন আপনারা জানেন যে মুসা প্যাটার্ন আর খিজির প্যাটার্নে আকাশ পাতাল বেশ কম। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন খিজির নৌকা ভেঙ্গে ডুবিয়ে দিলেন, উনি বুঝলেন না শরিয়ার বাহ্যিক বিধানে এটা অন্যায়। আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আরে খিজির ভাই কি করলা? যারা তোমাকে বিনা ভাড়ায় তুলে নিল তাদের নৌকা ভেঙে দিলে ডুবিয়ে দেওয়ার জন্য। লাকাদ জিইতা শাইআন ইমরা, খুব বড় অন্যায় একটা কাজ করলে। খিজির আলাইহিস সালাম বললেন তোমার সাথে কথা ছিল, আমাকে কোনো প্রশ্ন করবে না। মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, লা তুআখিযনি বিমা নাসিত, সরি আমার বিস্মৃতি হয়ে গেছে, আমার স্মরণে নেই যে আপনার সাথে এ ওয়াদা করেছিলাম যে কোনো প্রশ্নই করব না। প্রশ্ন করাটা ভুল।